আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভে শিখুন মোবাইল দিয়ে পর্ব একে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভার মোহাম্মদ তহিদুল ইসলাম। তো আমরা যারা মোবাইল দিয়ে ডিজিটাল সার্ভে শিখবো, তো আমরা ইতিমধ্যে যারা বিডিক্যাট অ্যাপ্লিকেশনটি নিয়েছি, তো তারা মূলত বিডিক্যাট অ্যাপটি কিভাবে এখানে ইনস্টল করতে হয় এবং কিভাবে আমাদের পেজগুলি এখানে সেট আপ করতে হয়, তো আমরা সবকিছুই অলরেডি জেনে ফেলেছি। আর যারা এখন পর্যন্ত ডিজিটাল সার্ভে করার জন্য বিডিক্যাট অ্যাপ্লিকেশনটি নেননি, তাদেরকে বলবো আমাদের পেজে ভিডিও আপলোড করা আছে, আপনি ওই ভিডিওটা দেখে তারপর আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যথেষ্ট পরিমাণ সাহায্য করবো বিডিক্যাটটি নেওয়ার জন্য। তো বিডিক্যাটটি অবশ্যই রিমন স্যারের কাছ থেকে সরাসরি নিতে হবে। তো যাই হোক, পর্ব একে আমরা শিখবো কিভাবে একটি নকশা এখানে ইনসার্ট করতে হয় এবং স্কেলিং গুলি ঠিক করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে কি করবো, এখানে নকশা ড্রয়িং যে আছে এটার উপরে ক্লিক করে দিব। তাছাড়া আপনারা কালারফুল টেমপ্লেট এই পেজেও কাজ করতে পারেন। তো আমরা যেহেতু পর্ব একে শিখবো নকশা ইনসার্ট এবং স্কেলিং, তো আমরা নকশা ড্রয়িং এখান থেকেই শুরু করব। তো আমরা 1 নম্বর পেজের উপরে ক্লিক করে দিলাম। 1 নম্বর পেজে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করলো। তো এখন আমরা কি করব, এখান থেকে একটি নকশা ইনসার্ট করব। নকশা ইনসার্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আইকনটি, এখানে একটি ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মৌজা ম্যাপ প্রবেশ করান। তো মৌজা ম্যাপ প্রবেশ করান, তো এই যে ইমেজটি দেখতে পাচ্ছেন এই ইমেজে ক্লিক করে দিব। তো দেন ইমেজে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে আমাদের মৌজা ম্যাপটি কিন্তু চলে আসছে। আপনার ক্ষেত্রে নাও আসতে পারে, আপনার কোন ফাইলে আছে সেই মৌজা ম্যাপটি সেখানে আপনি চলে যাবেন। তো মৌজা ম্যাপ অবশ্যই আপনাকে জেপিজি করে নিতে হবে, পিডিএফ কিন্তু এখানে ইনসার্ট করা যাবে না। তো আপনি এখান থেকে 3 ডট থেকে আপনার কোন ফোল্ডারে আছে মৌজা ম্যাপ সেখানে নিয়ে এখানে ইনসার্ট করতে পারেন। তো যাই হোক, তো আমরা সর্বপ্রথম যে ম্যাপটি আছে এটিকে বিডিক্যাটে ইনসার্ট করে দেখাবো। তো আমরা ক্লিক করে দিলাম মৌজা ম্যাপটির উপরে। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করলো। তো আমরা এখান থেকে এই যে এই আইকনটি আছে এখানে, এটা এখানে ক্লিক করে দিতে পারি, তাছাড়াও ব্যাক করতে পারি। তো আমরা ব্যাক করে দিলাম। এখন আমাদের মৌজা ম্যাপটি আছে, এই মৌজা ম্যাপটি আমরা কোন জায়গায় ইনসার্ট করব, তো আমাদের সেই জায়গাটি খুঁজে বের করতে হবে। তো আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা মৌজা ম্যাপটি ইনসার্ট করতে পারেন। এখন কথা হলো, আমি মৌজা ম্যাপটি ইনসার্ট করতে চাচ্ছি এই জায়গায়। তো এই জায়গায় যেহেতু ইনসার্ট করতে চাচ্ছি, তো সর্বপ্রথম আমাদের একটু কাজ করতে হবে, এটাকে একটু জুম করে নিতে হবে, না হলে মৌজা ম্যাপটি এখানে আপনার চোখে দেখা যাবে না। আমরা জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমরা সিম্পলি কি করব, এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের আরেকটি ক্লিক করলে কিন্তু আমাদের মৌজা ম্যাপটি ইনসার্ট হয়ে যাবে। আরেকটি ক্লিক কোন জায়গায় করবেন, আপনি স্ক্রিনে যে কোনো জায়গায় একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার মৌজা ম্যাপটি এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো মৌজা ম্যাপটি যেহেতু চলে আসছে, আমরা এটাকে জুম করব। জুম করে দেখবো আমাদের মৌজা ম্যাপটি ঠিকঠাক ভাবে আসছে কিনা। তো আমাদের মৌজা ম্যাপটি ঠিকঠাক ভাবে চলে আসছে। তো এখন আমরা যেহেতু মৌজা ম্যাপ প্রবেশ করা শিখে গেছি এবং এখন আমরা স্কেলিং ঠিক করব। আসলে আমরা যে মাপ যোগ করবো এখানে, সেই স্কেলটা এখানে ঠিক করে আমাদের নিতে হবে। এর জন্য সর্বপ্রথম আমরা যে মৌজা মাপ নকশাটি এখানে ইনসার্ট করেছি সেটার স্কেল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে মৌজা মাপটি ইনসার্ট করাইছি, তো এটা হলো 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের মৌজা নকশা। তো 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের মৌজা নকশা আমরা এখানে ইনসার্ট করেছি। এর জন্য আমাদের আরএফ দিতে হবে 3960 বা স্কেলের ঘরে 3960 দিতে হবে। তো আপনারা স্ক্রিনে এখন যে মানগুলি দেখতে পাচ্ছেন, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 3960, এটি হলো আপনাদের 16 ইঞ্চি সমান 1 মাইল নকশা এখানে ইনসার্ট করলে এই মানটি আপনার বসিয়ে দিতে হবে। কোন জায়গায় বসাবেন একটু পরে আমি দেখাচ্ছি। তো তারপরে আপনাদের 32 ইঞ্চি যদি 32 ইঞ্চি সমান যদি 1 মাইল স্কেলের নকশা হয় তাহলে কত দিবেন, 1980, এবং 64 ক্ষেত্রে 990 এবং 80 ক্ষেত্রে 792। তো এই মানগুলি কিভাবে আসলো, আমরা আমিনশিপে কিন্তু শিখেছি দুনিয়া স্কেল দিয়ে কিভাবে আমরা বিভিন্ন ধরনের নকশাগুলি পরিমাপ করব। তো সেম সিস্টেমে আপনাকে 3960 কে 32, যখন আপনি 32 ইঞ্চি নকশা যখন ইনসার্ট করবেন তখন 3960 কে 2 দিয়ে ভাগ করে দিবেন এবং 64 ক্ষেত্রে 4 দ্বারা ভাগ করে দিবেন এবং 80 ইঞ্চির ক্ষেত্রে 3960 কে 5 দিয়ে ভাগ করে দিবেন। তো তারপরে কিন্তু এই মানগুলি আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমরা স্কেলিং ঠিক করার জন্য কি করব, নকশাটাকে আগে সিলেক্ট করতে হবে। তো নকশাকে সিলেক্ট করার জন্য নকশার উপরে একটা ট্যাপ করে দিব। তো দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে বর্ডার চলে আসছে, তার মানে নকশাটি সিলেক্ট হয়ে গেছে। তো তারপরে উপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান, অর্থাৎ একটা নকশা বা একটা কোনো বস্তু আপনি এখানে সিলেক্ট করেছেন। এটা এখন আমাদের যে কাজটি করতে হবে, সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট,
থ্রি ডটে একটি ক্লিক করে দিতে হবে। তো আমরা থ্রি ডটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে প্রপার্টিজ। তো আমরা প্রপার্টিজ এর উপরে ক্লিক করে দিব। তো প্রপার্টিজে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো দেখেন এখানে কিন্তু লাইন টাইপ স্কেল, এখানে 1 লেখা আছে, এখানে কখনো আপনারা স্কেল বসাইবেন না। আমি আপনাদের আগে সতর্ক করে দিলাম। তো আপনারা একদম নিচে চলে আসবেন। তো একদম নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে হাইট, তো হাইটের নিচে যে স্কেল আছে এবং এই যে এক যে লেখা আছে একটি ঘরে, তো আপনারা এই ঘরে একটি ক্লিক করে দিবেন। এই ঘরে ক্লিক করে দেওয়ার পর একের পরিবর্তে আপনারা এখানে 3960 দিবেন, অর্থাৎ 16 ইঞ্চির ক্ষেত্রে। তো আপনাদের যে ক্যাটাগরির নকশা আপনারা ইনসার্ট করেছেন সেই অনুযায়ী মানটি বসিয়ে দিবেন। তো আমরা 3960 দিয়ে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডান, তো ডানে আমরা ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দিলেই আমাদের কাজ শেষ। আমাদের নকশাটি কিন্তু এখন বড় হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এই যে ক্রসে ক্লিক করে কেটে বা বের হয়ে যেতে পারি এবং ব্যাক বাটনে ক্লিক করলেও কোনো সমস্যা নেই। তো এখন আমরা নকশাটিকে ছোট করব। দুই আঙ্গুলের সাহায্যে স্ক্রিনে আমরা নকশাটি জুম আউট করে নেব। তো এখন যেহেতু আমরা স্কেলিং ঠিক করলাম, তো স্কেলিং ঠিক করার পর আমাদের সর্বপ্রথম কাজ হলো, এখানে দেখেন এখনো সিলেক্টেড অবস্থায় আছে, আমরা এখানে উপরে ক্রস চিহ্ন যে আছে এখান থেকে ক্লিক করে কেটে দিতে পারি, তাছাড়া মোবাইলের ব্যাক বাটন ক্লিক করে কেটে দিতে পারি। তো এখন কথা হলো আমাদের নকশাটি জুম করতে হবে। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নকশার গান্ডার ঘর আছে। তো এই গান্ডার ঘরে আমরা জানি যে 2 ইঞ্চি গান্ডার থাকে, অর্থাৎ 1000 লিঙ্কের একটা ঘর থাকে। তো যেহেতু এখানে 1000 লিঙ্কের ঘর, তো সেক্ষেত্রে এখানে 660 ফুট হওয়ার কথা। তো আমরা এখন এটা পরিমাপ করে দেখব আমরা এখানে গান্ডার কত পাই। তো পরিমাপ করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে মেজারমেন্ট বাটনটা আছে, এই মেজারমেন্ট বাটনে একটি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন ডাইমেনশন, তো এই অ্যালাইন ডাইমেনশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনার ডাইমেনশন দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এখন আপনাকে কি করতে হবে, এখানে জুম করে নিতে হবে। আপনি এই নকশাটাকে জুম করে নেবেন এবং এখানে কি করবেন, সেন্টারে ফেলাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলি আইল ধরতে পারেন আপনারা, আইলের একদম সেন্টারে ফেলাবেন। আমি প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে দেখাচ্ছি। তো একদম আমরা এই যে সেন্টারে দিলাম। তো সেন্টারে দেওয়ার পর আমরা কি করব, এই যে আইল ধরে আমরা যে সামনে যাব, সামনে যাওয়ার পর আমরা যেহেতু একটা ঘর পরেই আমরা যেহেতু ধরছিলাম, তো একটা ঘর পরে আবার জুম করে নিলাম। এখানে জুম করে নেওয়ার পর আমরা এখানে আরেকটি ক্লিক করে দিব। তো এখানে যখন একটি ক্লিক করে দিলাম, তো আমরা আবার যখন এটাকে দেখার চেষ্টা করব জুম আউট করে, তো এখানে দেখেন আমাদের এখানে মান আছে 641 ফুট 2 ইঞ্চি। তো এখন কথা হলো 641 ফুট 2 ইঞ্চি, আমরা তো জানি 660 ফুট থাকার কথা। তো সেক্ষেত্রে আমার একটি পরামর্শ হলো, এই ম্যাপটি কিন্তু আমরা তৈরি করিনি, ম্যাপটি তৈরি করছে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর। আসলে তারা যখন গান্ডারটি এখানে এঁকেছে তখন গান্ডারে তারা ঠিকঠাক ভাবে মিলাতে পারেনি, বিধায় এই গান্ডারের সমস্যা হচ্ছে। এখন কথা হলো কিছু কিছু নকশা আপনার স্কেলিং এর সমস্যা হতে পারে বা অন্যান্য সমস্যার কারণে এখানে আপনার স্কেলটি ঠিকঠাক না হতে পারে। কিন্তু এখানে আমরা সবসময় হিসাব করব 635 থেকে 600 আমরা যদি 65 পর্যন্ত পাই, তাহলে এই ধরনের নকশা দিয়ে আমাদের পরিমাপ করা যাবে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমাদের 600 নিচে আসবে এবং আমাদের 700 বা 700 উপরে চলে যাবে, তখন ওই ধরনের নকশাগুলি দিয়ে আমরা পরিমাপ করব না। ওই ধরনের নকশাগুলি দিয়ে পরিমাপ করলে আমাদের মান ঠিকঠাক আসবে না। তো যাই হোক, এখন এই ডাইমেনশনটি যদি আমি এখানে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, উপরে যে টিক মার্ক আছে এখানে ক্লিক করে দিতে হবে। আর যদি না রাখতে চাই ব্যাক করে চলে গেলে কেটে যাবে। তো আমি যেহেতু এখানে রাখতে চাচ্ছি, আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে এভাবে আমাদের ডাইমেনশনটি চলে আসলো। তো আমরা তো প্রথম পর্বই শিখে গেলাম আসলে কিভাবে একটি মৌজা নকশা এখানে ইনসার্ট করতে হয় এবং এখান থেকে স্কেলিং ঠিক করে ডাইমেনশনের মাধ্যমে স্কেলটা ঠিক আছে কিনা সেটা চেক করা যায়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।